আমার এই ম্যারাথন ক্লাসটা দেখলে তুমি 25টা বা 20টা প্লাস এমসিকিউ 100% কমন পাবেই ভাই। ওকে, কেননা এখানে মোট 450টি খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এমসিকিউ, এবং ভালো করে পড়বে। এবং সর্বশেষ কথা হলো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কেননা রাত জেগে এগুলো তৈরি করা হয়েছে। ওকে, সো এখন আমরা ঘুমাতে পারিনি, সবাই মিলে এখন আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি, আপনারা যাতে ভালো রেজাল্ট করেন। ওকে, সো অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার। এবং অবশ্যই আর দ্বিতীয় কথা হলো, পূর্ববর্তী একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে ম্যারাথন ক্লাসে দেখবেন ওখানে পূর্ববর্তী পঞ্চম অধ্যায় পর্যন্ত একটি ক্লাস রয়েছে, ওইটা ক্লাসটা অবশ্যই দেখবেন। আর এখানে 6ষ্ঠ থেকে 11 অধ্যায় পর্যন্ত রয়েছে। ধন্যবাদ। এখানে এক, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মূল উপাদান কয়টি? সঠিক উত্তর গ 4টি। 2, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর ঘ সবগুলো। 3, কি রূপায়ণে ভৌগোলিক উপাদানের প্রভাব অনস্বীকার্য? সঠিক উত্তর ক সমাজ জীবনে। 4, বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ির বৈশিষ্ট্য বিভিন্ন হওয়ায় কারণ কি? সঠিক উত্তর গ ভৌগোলিক প্রভাব। 5, সমাজের প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ উপাদান কয়টি? সঠিক উত্তর ঘ 1টি। 6, সমাজে প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ উপাদান কয়টি বা কোনটি? সঠিক উত্তর ঘ গোষ্ঠী তথ্য তথা সামাজিক উপাদান। 7, ক্লাইমেট অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কার? সঠিক উত্তর খ ভূতত্ত্ববিদ হান্টিংটন। বেস্ট ইম্পর্টেন্স। 8, ঘরবাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন বাঁশ, কাঠ, রশি, ইট, পাথর ইত্যাদি কোন উপাদানের প্রভাবাধীন? সঠিক উত্তর ক ভৌগোলিক উপাদান। 9, মানব সভ্যতাগুলো সাধারণভাবে গড়ে ওঠে কোন অঞ্চলে? সঠিক উত্তর খ নদী তীরবর্তী অঞ্চলে। 10, ঘরবাড়ির বৈশিষ্ট্য প্রধানত কোন পরিবেশের ওপর নির্ভরশীল? সঠিক উত্তর ক ভৌগোলিক। সো এখন যাব আমরা পরের পেজে, অর্থাৎ পরের অংশে। সো চলো যাই। সো 11, নৃগোষ্ঠী সমূহের বিভিন্নতার জন্য কোন উপাদানটি বিশেষভাবে দায়ী? সঠিক উত্তর ভৌগোলিক উপাদান। 12, চকমেন চাকমা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা, সে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকা এসেছে। সে ঢাকার যানবাহন ও ঘরবাড়ির ধরন দেখে কিছুটা বিস্মিত হয়। চকমেন চাকমা নিজেও দেখতে অন্যদের থেকে আলাদা। চকমেন চাকমা অন্যদের চেয়ে একটু আলাদা কেন? সঠিক উত্তর ক ভৌগোলিক উপাদানের কারণে। 13, কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশে বেশি উপযোগী? সঠিক উত্তর গ নাতিশীতোষ্ণ অঞ্চল। 14, কোনটি মানব জীবনের প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান? সঠিক উত্তর গ ভৌগোলিক। 15, মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে কোন নদীর তীরে? বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ক টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। 16, পেশায় বিভিন্নতা নিচের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়? সঠিক উত্তর খ ভৌগোলিক। 17, ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে? সঠিক উত্তর ঘ তাপমাত্রা। 18, সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ কি? সঠিক উত্তর গ বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। 19, মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে কিসের ভূমিকাকে দায়ী মনে করেন? সঠিক উত্তর ক বংশগত উপাদান। 20, কোনটি মানব আচরণকে প্রভাবিত করে? সঠিক উত্তর খ বংশগতি। ওকে, সো আমি যে মোট 400 এমসিকিউ দিব, এগুলোর মধ্যে থেকে কমন পাবা। তো 21, প্রতিভাবান পিতামাতার ঘরে কেমন সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে? সঠিক উত্তর ক প্রতিভাবান। 22, দৈহিক ও মনস্তান্ত্রিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রেই বর্তিয়ে থাকে উৎকৃতিকার? সঠিক উত্তর ঘ ওয়াটসন। সো 23, সংস্কৃতি মানুষের কি ধরনের সৃষ্টি? সঠিক উত্তর গ সাধারণ। 24, কোনটি মূলত অর্জিত আচরণ? সঠিক উত্তর ঘ সংস্কৃতি। 25, নিচের কোনটি সংস্কৃতির উপাদান? সঠিক উত্তর ক অনুশাসন। 26, সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলো? সঠিক উত্তর খ সংঘ ও শিক্ষা প্রতিষ্ঠান। বেস্ট ইম্পর্টেন্স। 27, সমাজের স্থায়িত্ব ও ব্যক্তি কার থেকে অনেক বেশি? সঠিক উত্তর গ গোষ্ঠী। 28, একটি দলের গুরুত্বপূর্ণ বিষয় কি? সঠিক উত্তর গ নিয়ম শৃঙ্খলা। সো এগুলো ভালো করে পড়বে, এবং এগুলো পড়লে অবশ্যই তোমার 20+ এমসিকিউ 100% গ্যারান্টি কমন আসবে। সো পরবর্তী অধ্যায়গুলো দিবে একটু পর। সমাজবিজ্ঞান প্রথম পত্র আমি মোট এমসিকিউ দিব 450টি। অলরেডি আমি তোমার পঞ্চম অধ্যায় পর্যন্ত আপলোড করে দিয়েছি একটা ম্যারাথন ক্লাস। সো আর কিছু বাকি আছে। সো এটি 7ম অধ্যায়। সো এগুলো পড়লে অবশ্যই তোমার 20+ এমসিকিউ অবশ্যই কমন পড়বেই, গ্যারান্টি দিলাম তোমাকে।
সো সবগুলো পড়ার চেষ্টা করবে। আমি যতগুলো আমি আগামী 1 ঘন্টার মধ্যে সবগুলো ক্লাস তৈরি করে ফেলবো। চলো শুরু করি। 1. সোশ্যালাইজেশন কথাটির অর্থ কী? সঠিক উত্তর ক, সামাজিক প্রক্রিয়া। 2. সামাজিকরণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মধ্যে দিয়ে ব্যক্তি সামাজিক মনোভাব ও আচরণের বিষয়াদি অর্জন করে। এই অভিমতটি কার? সঠিক উত্তর ক, আলমন্ড ও পাওয়েল। 3. জন্মের পর কে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে লালিত পালিত হয়? সঠিক উত্তর গ, মানব শিশু। 4. বাঘ বন্যপ্রাণী এজন্য সে বনে থাকে, এর সাথে অমিল পাওয়া যায় কোনটি? সঠিক উত্তর ক, মানুষ সমাজে বাস করে। 5. সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য চাইল্ড অ্যাকোয়ার্স এ কালচারাল কন্টেন্ট অ্যালং উইথ সেলফহুড অ্যান্ড পার্সোনালিটি। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? সঠিক উত্তর ঘ, আর্নল্ড গ্রিন। 6. সামাজিকরণ বলতে কী বোঝায়? পরিবারের। সঠিক উত্তর হবে ঘ, সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া। 7. সামাজিকরণ প্রক্রিয়া কখন শুরু হয়? সঠিক উত্তর ক, জন্মের পর থেকে। 8. পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা শিশুর মধ্যে কী ধরনের প্রভাব ফেলে? সঠিক উত্তর ঘ, সামাজিক চেতনার বিকাশ ঘটে। 9. কিসের মাধ্যমে মানুষ সামাজিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার আত্মবিশ্বাস অর্জন করে? সঠিক উত্তর ঘ, সামাজিকরণ। 10. সামাজিকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? সঠিক উত্তর হবে এটি তোমার পরিবার। সঠিক উত্তর ক আর কি। সো এখন যাব পরের অংশে। এগুলো সবগুলো পড়ার চেষ্টা করবে, মোট 450টি। ওকে, এটি সপ্তম অধ্যায়। 11. শিশুরা সাধারণত কার আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়? সঠিক উত্তর ঘ, মা ও বাবা। 12. শিশু সামাজিকরণে কে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে? সঠিক উত্তর খ, মাতা। 13. নিচের কোনটি সামাজিকরণের বেশি কার্যকর ভূমিকা পালন করে? সঠিক উত্তর খ, সংবাদপত্র। 14. সত্যতা, ন্যায়পূর্ণতা, সত্যবাদিতা ইত্যাদি গুণগুলো সামাজিকরণের কোন মাধ্যমে রপ্ত করা যায়? সঠিক উত্তর ক, ধর্ম। 15. কিভাবে মানব শিশু পূর্ণাঙ্গ সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠে? সঠিক উত্তর ঘ, সামাজিকরণের মাধ্যমে। 16. অবিরাম যে প্রক্রিয়ায় মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয় তাকে কি বলে? সঠিক উত্তর ক, সামাজিকরণ। 17. গ্লোবালাইজেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর গ, গ্লোব। 18. বর্তমান বিশ্বের আলোচিত বিষয় কোনটি? সঠিক উত্তর খ, বিশ্বায়ন। 19. সারা বিশ্বের সকল মানুষকে জাতিরাষ্ট্রের সীমানার ঊর্ধ্বে বিশ্বায়ন কোথায় এনে দিয়েছে? সঠিক উত্তর গ, বৈশ্বিক গ্রামে। সো এখন যাব আমরা পরবর্তী পেজে। তো চলো যাই। সো 21. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়? সঠিক উত্তর গ, কম্পিউটার ভিত্তিক আধুনিক যোগাযোগ প্রযুক্তি। 22. তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই কী করা যায়? সঠিক উত্তর ক, সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ। 23. বিশ্বায়ন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি কিসের উপাদান? এটি সঠিক উত্তর হবে ক, সামাজিকরণ। 24. কোন শতাব্দীর শেষার্ধে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে? সঠিক উত্তর হবে খ, বিংশ শতাব্দীর। 25. পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে ঘরে বসে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিসের বদৌলতে? এটি সঠিক উত্তর হবে গ, আইসিটি। 26. বিশ্বায়নকে বাস্তব রূপ দিয়েছে কে? আইসিটি। 27. বিশ্বায়ন কি? মানুষের এক হলো সঠিক উত্তর কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ। ওকে। 28. বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐকতানে সমন্বিত করার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর ক, বিশ্বায়ন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখান থেকে অনেকগুলো কমেন্ট পাবে এবং পরবর্তী অধ্যায়গুলো 1 ঘন্টার মধ্যে আপলোড করা হবে, দেখে নিও সবাই। সমাজবিজ্ঞান প্রথম পত্রের 450টি মোট এমসিকিউ দিব তোমাদের। এখান থেকে 100% 25টি প্লাস এমসিকিউ কমন থাকবেই থাকবে। ওকে, সো সবগুলো পড়ার চেষ্টা করবে। এটি অষ্টম অধ্যায়, অলরেডি সপ্তম অধ্যায় পর্যন্ত আপলোড করা আছে। এটি একটি ম্যারাথন ক্লাসও নেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় পর্যন্ত, এগুলো দেখে আসবে। চলুন দেখি। 1. স্ট্রেটা শব্দের অর্থ কী? সঠিক উত্তর ক, মাটির স্তর। 2. স্তরবিন্যাস প্রত্যয়টি দ্বারা সমাজবিজ্ঞানে কী বোঝায়? সঠিক উত্তর ক, মানুষের উঁচু নিচু শ্রেণী। 3. সমাজের ক্রমান্বয়ে অসমতাকে কী বলে? সঠিক উত্তর গ, সামাজিক স্তরবিন্যাস। যাই হোক, এরপরে সামাজিক স্তরবিন্যাস মূলত কী? সঠিক উত্তর গ, সামাজিক। 5. সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের
বাজার অবস্থা, বাজারে যেমন দুষ্প্রাপ্য পণ্যের সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি, ঠিক তেমনি সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম বলে তাদেরকে বেশি পারিশ্রমিক, বেশি ক্ষমতা, বেশি মর্যাদা দিতে হয়। একথা কে বলেছেন? সঠিক উত্তর ক, ডেভিস ও মুর। 6, সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? সঠিক উত্তর গ, 4টি। এরপর নিচের কোনটি সমাজের স্তরবিন্যাসের ধরন নয়? সঠিক উত্তর গ, ধর্মপ্রথা। বেস্ট ইম্পর্টেন্স। 8, পৃথিবীর প্রাচীনতম শ্রেণী ভিত্তিক সমাজ ব্যবস্থা কোনটি? সঠিক উত্তর ক, দাসপ্রথা। 9, প্রাচীন দাসপ্রথা পৃথিবীর কোথায় পরিলক্ষিত হয়েছিল? সঠিক উত্তর ক, রোমে। 10, দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিদ্যমান? সঠিক উত্তর ক, 2টি। পরের পৃষ্ঠায় যাই আমরা। 11, প্রতিটি দাস কার অধীন ছিল? সঠিক উত্তর ক, মনিবের। 12, সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল? সঠিক উত্তর গ, দাস যুগে। 13, দাস ব্যবস্থাকে দৃশ্যতরূপে ঘর্ষণ ধনু বলতে কোন সমাজে? সঠিক উত্তর ক, ভারতীয় সমাজে। 14, সামন্ত সমাজের বিকাশ ঘটে কখন? সঠিক উত্তর খ, মধ্যযুগে। 15, কোথায় সামন্ত সমাজের বিকাশ ঘটে? সঠিক উত্তর গ, ইউরোপে। এখন দেখবো আমরা 15, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 16, ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকারণের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ঘ, সামাজিক শ্রেণীর মর্যাদা। 17, চাষটা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর স্প্যানিশ। 18, জাতিবর্ণ প্রথা ইংরেজি প্রতিশব্দ চাষটা কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর খ, স্প্যানিশ। বেস্ট ইম্পর্টেন্স। 19, চাষটা শব্দটির প্রথম কোন সমাজ ব্যবস্থায় ব্যবহার করা হয়? সঠিক উত্তর গ, ভারতীয়। 20, জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে? সঠিক উত্তর ক, জন্মসূত্রে সদস্যপদ লাভ। এখন আমরা দেখব পরবর্তী পেজ। চলো যাই, সবগুলো কিন্তু পড়ার চেষ্টা করবো অবশ্যই। 21, ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন কয়টি? সঠিক উত্তর খ, 4টি। 22, জাতিবর্ণ ব্যবস্থায় সর্বোচ্চ অবস্থান করে কে? সঠিক উত্তর ক, ব্রাহ্মণ। 23, মহাত্মা গান্ধী কোন শ্রেণীর মানুষের হরিজন উপাধি প্রদান করেন? সঠিক উত্তর ঘ, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর। 24, যোদ্ধা প্রধান হিসেবে পরিচিত কারা? সঠিক উত্তর খ, ক্ষত্রিয়। বেস্ট। তারপর দেখব 25, একই আয় ও একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে কি বলে? সঠিক উত্তর গ, শ্রেণী। 26, শ্রেণী বলতে কি বোঝায়? সঠিক উত্তর খ, একই আয় ও সুবিধাভোগী জনগোষ্ঠী। 27, শ্রেণী ও ইয়াং শব্দটির উৎপত্তি কোথা থেকে? সঠিক উত্তর ক, রোম। 28, শ্রেণী শব্দটি সর্বাধিক ব্যবহার করেছেন কে? সঠিক উত্তর খ, মার্কস। 29, সমাজের মূল শ্রেণী কয়টি? সঠিক উত্তর ক, 2টি। 30, সামাজিক স্তরবিন্যাসে দ্বন্দ্বমূলক তত্ত্ব কে দিয়েছেন? সঠিক উত্তর কার্ল মার্কস। ক। এখন যাব আমরা পরের পেজে, ওকে, পরের অংশে। চলো যাই। এখানে আছে 31, কোথা থেকে মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব এসেছে? সঠিক উত্তর হবে ক, বস্তুবাদ। 32, সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি দেন কে? সঠিক উত্তর ক, ডেভিস ও মুর। 33, সামাজিক স্তরবিন্যাসকে এক ধরনের বাজার ব্যবস্থার সাথে তুলনা করেছেন কে? সঠিক উত্তর গ, ডেভিস এবং মুর। বেস্ট ইম্পর্টেন্স। 34, উপাদানের উপর ভিত্তি করে সামাজিক অসমতা কয় প্রকার? সঠিক উত্তর ক, 2 প্রকার। 35, বিখ্যাত মনীষী কার্ল মার্কসের কোন দেশীয়? সঠিক উত্তর খ, জার্মানি। 36, শ্রেণীভিত্তিক অসমতার কথা স্বীকার করেছেন কে? সঠিক উত্তর কার্ল মার্কস। 37, মালিক শ্রমিক শ্রেণীর দুটি কোন সমাজে লক্ষণীয়? সঠিক উত্তর খ, পুঁজিবাদী সমাজে। 38, সম্পদের ব্যক্তি মালিকানা দেখা যায় কোন সমাজ ব্যবস্থায়? সঠিক উত্তর ঘ, পুঁজিবাদী। এরপর 39, জেন্ডার শব্দটি প্রথমে কারা ব্যবহার করেন? সঠিক উত্তর ঘ, মনোবিজ্ঞানীরা। 40, জৈবিকভাবে মানুষকে ছেলেমেয়ে হিসেবে তৈরি করে কোনটি? সঠিক উত্তর খ, জেন্ডার। দেন পরবর্তী পেজে 41, নারী শিক্ষার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে কেন? সঠিক উত্তর ক, বৈষম্যের কারণে। 42, কারা নারীদের ওপর কর্তৃত্বমূলক ও প্রভুত্বমূলক আচরণ করে? সঠিক উত্তর খ, পুরুষেরা।
প্রত্যেক সমাজ ও সম্প্রদায় বয়সভিত্তিক বৈষম্য পরিলক্ষিত হওয়ার পেছনে দায়ী কোনটি? সঠিক উত্তর ঘ, জৈবিক কারণে। ৪৪ অবরোহ পদ্ধতি কে সর্বপ্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর ক, রবার্ট বাটলার। ৪৫ অবসর গ্রহণ তত্ত্বটি কার? সঠিক উত্তর ঘ, কুমিং এবং হেনরি। ৪৬ অবসর গ্রহণ তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? বেস্ট ইম্পর্টেন্স গ, ১৯৬১ সালে। ৪৭ কুমিং এবং হেনরি কতজন বয়স্ক ব্যক্তিদের নিয়ে গবেষণা করেন? এটি সঠিক উত্তর হবে হলো ঘ, ২৭৫। ৪৮ সামাজিক নিরাপত্তাকে অন্য কী নামে আখ্যায়িত করা হয়? সঠিক উত্তর ঘ, সামাজিক সুরক্ষা। ৪৯ সামাজিক নিরাপত্তা কোন ধরনের ব্যবস্থা? সঠিক উত্তর ক, রাষ্ট্রীয়। ৫০ শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর খ, ১৯২০। এগুলো সবগুলো পড়বে, এটি অষ্টম অধ্যায়। সো পূর্ববর্তী অধ্যায়গুলো আপলোড করা আছে, পরবর্তী অধ্যায়গুলো কিছুক্ষণের মধ্যে আপলোড করব। ধন্যবাদ। সমাজবিজ্ঞান প্রথম পত্রে যদি তোমরা ২২ থেকে ২৫টা এমসিকিউ হুবহু কমন পেতে চাও, তাহলে তোমার জন্য ভিডিওটি। আমি মোট ৪৫০টি এমসিকিউ দিয়েছি এখানে। সো এখানে কিছু রয়েছে, কারণ কি এটা নবম অধ্যায়, অলরেডি অষ্টম অধ্যায় পর্যন্ত একটি ম্যারাথন ক্লাস নেওয়া হয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা কমেন্ট করবে আমাকে, আমি দিয়ে দেবো। সো এগুলো পড়লে অবশ্যই কমন হয়েছে। চলো শুরু করি। ১, সম্পত্তির বৈশিষ্ট্য হচ্ছে? সঠিক উত্তর ঘ, ১, ২, ৩ হস্তান্তরযোগ্য হওয়া, ২ উপযোগিতা হওয়া, ৩ বিনিময় মূল্য থাকা। ২ সম্পত্তির বৈশিষ্ট্য হলো এটি কি? সঠিক উত্তর গ, ২ ও ৩ শুধু বস্তুগত, সমাজ স্বীকৃত। ৩ রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান হলো তোমার সঠিক উত্তর খ, ৪টি। ৪ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর গ, রুশো। ৫ রিলিজিয়ন ইজ দ্য opinion of the people কে বলেছেন? সঠিক উত্তর খ, কার্ল মার্কসের। পরটি উদ্দীপক, বাংলাদেশের বর্তমান সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছেন, যা দেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা। ৬ উদ্দীপকে নির্মাণাধীন অবকাঠামোটি কোন ধরনের সম্পত্তি? সঠিক উত্তর ঘ, সামাজিক বা সরকারি সম্পত্তি। ৭ উক্ত বিষয়টি দেশের জন্য কি? সঠিক উত্তর খ, ১ ও ৩ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। ৩ সারা দেশের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ সহজ করবে। ৮ কৃষি যুগের প্রধান সম্পত্তি হলো? সঠিক উত্তর গ, ভূমি। ৯ সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল? সঠিক উত্তর ঘ, সামন্ত যুগে। ১০ ওয়েববারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব? সঠিক উত্তর খ, উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রয়োগ। সো সবগুলো পড়ার চেষ্টা করবে, আমি পরবর্তীতে আর মাত্র ২ অধ্যায় আছে, এটি ফুল ম্যারাথন ক্লাস নিব। ওকে, সো পরবর্তী অংশে যাওয়া যাক। তো চলো, চলে এসেছি। এখানে রয়েছে ১১ ঢাকা শহরের যানজট দূর করার জন্য অনেকগুলো ফ্লাইওভার নির্মিত হয়েছে। ফ্লাইওভার কোন ধরনের সম্পত্তির আওতাভুক্ত? সঠিক উত্তর হবে গ, সরকারি সম্পত্তি। ১২ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি? সঠিক উত্তর ক, ঐশ্বরিক মতবাদ। ১০ শিল্প সমাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য হলো? সঠিক উত্তর ক, ১ ও ২ উৎপাদনের যন্ত্রের মালিক বুর্জোয়া বা পুঁজিবাদী শ্রেণী। ২ শিল্প সমাজে অবাধ বাণিজ্য প্রচলিত। ১৪ সমাজের কল্যাণে ধর্মের ভূমিকা অপরিসীম, কারণ ধর্ম মানুষকে কি করে? সঠিক উত্তর ১ ও ২ মানে ক, অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত রাখে। ২ পরম সহিষ্ণুতার উপর গুরুত্ব আরোপ করে। ১৫ সমাজ ও সভ্যতার বিকাশ যন্ত্রিত হওয়ার মূল কারণ কি? সঠিক উত্তর ঘ, উৎপাদন কৌশল পরিবর্তন আসা। ১৬ সামন্তবাদী উৎপাদনের ব্যবস্থা ভেঙে প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর ঘ, পুঁজিবাদী উৎপাদনের ব্যবস্থা। ১৭ পুঁজিবাদী সমাজে উৎপাদন যন্ত্রের মালিক কারা? সঠিক উত্তর ক, বুর্জোয়া। সো এখন যাব ১৮ নম্বরে। প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার প্রয়োজন অনুসারে বন্টন ব্যবস্থায় অংশ নেবে। কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হবে খ, সাম্যবাদী সমাজ।
পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী দেখা যায়? সঠিক উত্তর ক, 2টি। কুরি হবহাউস এর মতে সম্পত্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা হবে। সঠিক উত্তর ক। সো ক হলো সমাজ কর্তৃক স্বীকৃত। 2 চূড়ান্ত। সো এখন যাব পরবর্তী পেজে, চলো যাই। উদ্দীপক পড়ে উত্তর দাও। নির্জন ও অর্জন মিরপুর জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গিয়ে একজন বিদেশি বন্ধুর সাথে পরিচয় হয়, যার দেশের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের উপকরণের ওপর সামাজিক মালিকানা স্বীকৃত। সো 21 নির্জন ও অর্জনের বিদেশি বন্ধুর দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? সঠিক উত্তর গ, সমাজতান্ত্রিক। 22 চট্টগ্রাম শহরের নবনির্মিত ফ্লাইওভারগুলো কোন ধরনের সম্পত্তির অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ঘ, সরকারি সম্পত্তি। 23 কোনো সম্পত্তির ওপর সমিতির অধিকার থাকলে তাকে কিরূপ সম্পত্তি বলা হয়? সঠিক উত্তর খ, সমষ্টিগত সম্পত্তি। সো পরটি এটি উদ্দীপক পড়তে হবে। জনাব মনসুর তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার 3 ভাই 2 বোনও এ ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদার। পাশাপাশি 20 জন সদস্য নিয়ে তিনি গড়ে তুলেছেন একটি প্রাইভেট ব্যাংক এবং তিনি ব্যাংকটিরও পরিচালনা বটে। সো 24 উল্লেখিত প্রাইভেট ব্যাংকটির মালিকানা কোন ধরনের? সঠিক উত্তর গ, সমষ্টিগত। সো 25 উল্লেখিত মালিকানার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি হবে? এটির সঠিক উত্তর হবে 1 ও 3 অর্থাৎ খ, একের অধিক ব্যক্তির মালিকানার উপস্থিতি। 3 অংশীদার প্রত্যেকেই লাভ লোকসানের অংশীদার। তো 26 পশুপালন সমাজের সম্পত্তির বৈশিষ্ট্য কি? এটির সঠিক উত্তর হবে এর মানে এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর হবে গ, 2 ও 3। সো মানুষ শস্য উপাদান পূর্বক গৃহে মজুত করা শুরু করে। 3 মানুষ বনের পশুকে বশ করে গৃহে পালন করে। 27 কোনটি রাষ্ট্রের বৈশিষ্ট্য? সঠিক উত্তর ক, জনসমষ্টি। 28 কোন উপাদান নেই বলে ভারতের পশ্চিমবঙ্গ বা পাকিস্তানের পাঞ্জাব রাষ্ট্র নেই? সঠিক উত্তর ঘ, সার্বভৌমত্ব। সবগুলো পড়ার চেষ্টা করবো, ওকে? নিখুঁতভাবে পড়লে তুমি সবগুলোই কমন পাবে। সো পরের পেজে 29 হংকং এর নির্দিষ্ট ভূখণ্ড থাকা সত্ত্বেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাওয়ার কারণ কি? সঠিক উত্তর 3টা। ক, সরকার গঠন হয়নি। 2 সার্বভৌমত্ব সমস্যা। যাই হোক 30 কায়সার সাহেব বলেন সবল কর্তৃক দুর্বলের ওপর অত্যাচার অনুগত করার প্রয়াস থেকে রাষ্ট্রের উৎপত্তি রয়েছে। তার ধারণার সাথে মিল রয়েছে কোনটি? সঠিক উত্তর খ, শক্তি প্রয়োগ মতবাদ। 31 ক্ষমতার ইংরেজি প্রতিশব্দ কি? বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ঘ, পাওয়ার। 32 ক্ষমতার বৌদ্ধ বলে স্বীকৃতি দেয় কে? সঠিক উত্তর ঘ, সমাজের সদস্যরা। 30 কোনটি ক্ষমতা প্রয়োগের পারদর্শিতা? সঠিক উত্তর গ, কর্তৃত্ব। 34 নিচের কোন কাজটি কর্তৃত্বের উদাহরণ? সঠিক উত্তর ক, ট্রাফিক পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ। এরপর 35 গ্রামীণ বাংলাদেশে ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে? সঠিক উত্তর ক, 1 ও 3। ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা। 3 উৎপাদন উপায়ে মালিকানা ও নিয়ন্ত্রণ। এরপর 36 শিক্ষার সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো কি কি? সঠিক উত্তর ঘ, 3টি হবে। শিক্ষার সাথে সামাজিক শ্রেণীর সম্পর্ক, বিদ্যালয়ের উদ্দেশ্য, বিদ্যালয়ের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক। সো 37 কবির বলল সমাজে এক্স এর অভাব হলে হতাশা ও নৈরাজ্য সৃষ্টি হয়। এক্স কি? এক্স হলো সঠিক উত্তর ক, শিক্ষা। 38 মার্কস শিক্ষা সম্পর্কে বলেন। সঠিক উত্তর কি? খ, 1 ও 3 জ্ঞান চলমান প্রক্রিয়া, জ্ঞান ইন্দ্রিয়কে জাগ্রত করে। সো এখন আমরা যাব পরবর্তী পেজে, ওকে? সো পরবর্তী পেজে চলে এসেছি। 39 ডুরথেইনের মতে ধর্মের উদ্ভব ঘটেছে কিভাবে? সঠিক উত্তর খ, গোষ্ঠী চেতনার মাধ্যমে। 40 ডুরথেইমের মতে ধর্মের ভিত্তি হলো কি? সঠিক উত্তর ঘ, 3টি হবে। পবিত্র বস্তুজগৎ, বিশ্বাস, আচার অনুষ্ঠান, ওকে? সবগুলোই হবে। পরেরটি অনুচ্ছেদ আর কি, আফ্রিকার এক্স উপজাতি অতিপ্রাকৃত এমন এক শক্তিতে বিশ্বাস করে যা বিভিন্ন বস্তুতে ভর করে মানুষের জীবনকে নানাভাবে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আমেরিকার ওয়াই উপজাতি আত্মাকে অদৃশ্য শক্তি মনে করে তার পূজা অর্চনা করে।
সো 41 অনুচ্ছেদে এক্স উপজাতির ধর্মবিশ্বাসকে কী নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর গ মহাপ্রাণবাদ। 42 অনুচ্ছেদে উপজাতির ধর্মবিশ্বাসে আত্মার ধারণার অন্তর্নিহিত কারণ হলো কি কি? সঠিক উত্তর ক স্বপ্নে নিজের দ্বৈত অস্তিত্ব উপলব্ধি। এরপরে দেখব আমরা 40 নাম্বার, ধর্ম কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ রাখে? সঠিক উত্তর হবে খ পরকালে শান্তি পেতে হবে এ বিশ্বাসে। পরেরটি আবার অনুচ্ছেদ, করিম সাহেব সজ্জন ব্যক্তি জীবনে ধর্মকে অন্তরে অক্ষরে পালন করে। করিম করেন আর কি, কর্মক্ষেত্রে সততা ও ন্যায়পূর্ণতার জন্য তার বেশ সুনাম। 44 উদ্দীপকে করিম সাহেবের চরিত্রে ধর্মের কোন ভূমিকাটি পরিলক্ষিত হয়েছে? সঠিক উত্তর হবে গ সামাজিক নিয়ন্ত্রণ। 45 নৈতিকতার প্রভাব পরিলক্ষিত হয়। সঠিক উত্তর হবে ঘ তিনটি হবে, ব্যক্তির চরিত্র গঠনে, সামাজিক নিয়ন্ত্রণ রক্ষায়, শিক্ষার প্রসারে, সবগুলোই হবে। পরেরটি আবার উদ্দীপক, মোহন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলো তাদের গ্রামের এক বৃদ্ধা একটি ভারী বোঝা নিয়ে হেঁটে যাচ্ছেন এবং তার খুবই কষ্ট হচ্ছে। তখন মোহন তার কষ্ট লাঘব করতে বোঝাটি নিজের কাঁধে নিয়ে ওই বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেন। 46 মোহনের কর্মকাণ্ড কোন মানবীয় গুণের প্রতিফলন লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে ঘ নৈতিকতা। 47 উক্ত গুণের চর্চার ফলে সমাজ জীবনে কি হয়? সঠিক উত্তর হবে ঘ তিনটি হবে, সৎ জীবনযাপন করা সম্ভব নয়, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব নয়, জনগণের কল্যাণ সাধনে সম্পৃক্ত হওয়া যায়। এটি নবম অধ্যায়। পরবর্তী অধ্যায়গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। অনেকগুলো কমেন্ট পাবেন। সমাজবিজ্ঞান প্রথম পত্রে তুমি যদি 20-22টা প্লাস এমসিকিউ কমন পেতে চাও তাহলে তোমার মোট 450টি এমসিকিউ পড়লে এনাফ। ওকে, এখানে আমি মোট 450টি এমসিকিউ দিব। অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে প্রায় 10 অধ্যায় পর্যন্ত, 9ম অধ্যায় পর্যন্ত দেওয়া হয়ে গেছে, এটি 10ম অধ্যায়। সবগুলো পড়লে অবশ্যই কমন পাবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। 1 উড়াদহপন শব্দের অর্থ কী? সঠিক উত্তর ক মূল্যবোধ বিরোধী কার্যক্রম। 2 বিচ্যুতিমূলক আচরণ নির্ধারিত হয় কিভাবে? সঠিক উত্তর খ সামাজিক মূল্যবোধ দ্বারা। তারপর 3 সমাজের দৃষ্টিতে স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী কাজকে কি বলা হয়? সঠিক উত্তর গ বিচ্যুতি। 4 সোশিওলজি গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর ক রবার্টসন। 5 বিচ্যুতি হলো কি? সঠিক উত্তর ঘ সমাজ স্বীকৃত নিয়মকানুন অমান্য করা। 6 আমাদের পরিবার প্রথার ওপর আঘাত এনেছে কোনটি? সঠিক উত্তর খ শিল্পায়ন। 7 আধুনিক সমাজ ব্যবস্থা বিশেষভাবে জটিল ও কি? সঠিক উত্তর খ অপরিবর্তনশীল। 8 কোন প্রক্রিয়ার ব্যক্তি সামাজিক জীবে পরিণত হয়? সঠিক উত্তর ক সামাজিকরণ। 9 সমাজবিজ্ঞানী এমিল দুরখেইম সামাজিক বিচ্যুতিমূলক আচরণে যে তত্ত্ব দেন সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর খ সামাজিক নৈরাজ্যমূলক তত্ত্ব। 10 এনমিক তত্ত্বের প্রবক্তাকে? সঠিক উত্তর খ এমিল ডুরখেইম। আমরা এখন যাব পরবর্তী অংশে। সবগুলো পড়লে অবশ্যই তুমি প্রায় 25টা কমন পেতে পারো। ওকে, 11 এনমিক মানে হলো? সঠিক উত্তর গ সমাজের অস্বাভাবিক অবস্থা। 12 স্টাডি অফ সুইসাইড রেটস ইন ইউরোপ কার লেখা গ্রন্থ? এটি হলো দুরখেইম। ওকে, 13 সামাজিক মূল্যবোধ পরিপন্থী বা রাষ্ট্রীয় আইন পরিপন্থী কি বা কাজকে কি বলে? সঠিক উত্তর ক অপরাধ। 14 আইন বিরোধী কাজ কি? সঠিক উত্তর ঘ অপরাধ। এরপরে 15 অপরাধমূলক আচরণ চূড়ান্ত নয় বরং তা আপেক্ষিক, কে বলেছেন? সঠিক উত্তর হবে গ কোয়েনিং। 16 অপরাধের সাজায় জৈবিক ও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করেছেন কে? সঠিক উত্তর ক গিলিন ও গিলিন, দুটাই সেম। ওকে, পরবর্তীটি 17 মানুষ অপরাধমূলক আচরণ কিভাবে লেখে? সঠিক উত্তর গ পারস্পরিক মিথস্ক্রিয়া। 18 নৈশ প্রহরী ঘুমিয়ে পড়ার কারণে ব্যাংকে চুরি হয়, এটি কোন নৈশ প্রহরী? সঠিক উত্তর ঘ নিষ্ক্রিয়তা। পরেরটি 19 মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা ও জাতীয়
অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কোনো অভিযোগ আনেন না কেন? সঠিক উত্তর গ, প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায়। 20 বিদেশে অর্থ পাচার কোন ধরনের অপরাধ? সঠিক উত্তর ক, ভদ্রবেশী। ওকে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো পরেরটি 21, ভদ্রবেশী অপরাধের ইংরেজি কোনটি? সঠিক উত্তর হবে হোয়াইট কলার ক্রাইম। 22, আশরাফ সাহেব একজন কোটিপতি কিন্তু তিনি ঠিকমতো আয়কর পরিশোধ করেন না, তার এই কাজটি কী ধরনের অপরাধ বলা হয়? সঠিক উত্তর খ, ভদ্রবেশী অপরাধ। 23, অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির জনককে? সঠিক উত্তর খ, লম্ব্রাসো। সো দেন তারপর 24, রবার্টসনের মতে অপরাধমূলক কাজ বা আচরণকে কয়টি শর্ত পূরণ করতে হয়? সঠিক উত্তর ক, 2টি। এবং পরেরটি 25, বেকার জীবনে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কি? সঠিক উত্তর ক, হতাশাগ্রস্ত। 26, অপরাধের অন্যতম কারণ হিসেবে বিবেচিত কোনটি? সঠিক উত্তর হবে খ, অর্থনৈতিক কারণ। 27, প্রকৃত অপরাধীরা শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হলে সাধারণ জনগণ আইনের প্রতি কী হারায়? সঠিক উত্তর খ, আত্মনির্ভরশীলতা। বেস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। তুমি 450টি পড়লে অবশ্যই 25টাই কমন পেতে পারো, বা 29, 28টা এরকম। যাই হোক, 28, প্রকাশ্যে ধূমপান একটি কি বিচ্যুতি। 29, বড়দের অসম্মান করা হলো এটি এক ধরনের খ, বিচ্যুতি। 30, শাস্তির কত অংশ ভোগ করে অপরাধীকে প্যারোলে আনা হয়? সঠিক উত্তর ঘ, 1/5। 31, কোন ব্যবস্থাটি সর্বোত্তম? সঠিক উত্তর ঘ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। বেস্ট। তারপর 32, রিফাত তার মাকে গালি দিল, এটি কী ধরনের অপরাধ? সঠিক উত্তর গ, বিচ্যুতিমূলক আচরণ। 33, নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণ? সঠিক উত্তর ক, প্রকাশ্যে মদ খাওয়া। 34, নিচের কোনটি অপরাধ? সঠিক উত্তর গ, কর ফাঁকি দেওয়া। এটি 10ম অধ্যায়। পরবর্তী অধ্যায়টা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পূর্ববর্তী সবগুলো অধ্যায় আমার চ্যানেলে রয়েছে। সমাজবিজ্ঞান প্রথম পত্রে 20-22 প্লাস এমসিকিউ কমন পেতে এই ক্লাসটি তোমার জন্য, এবং 450টি মোট এমসিকিউ দেবো, এর মধ্যে থেকে সবগুলো পেয়ে যাবে। ওকে, সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পূর্ববর্তী অধ্যায়গুলো অলরেডি পোস্ট করা রয়েছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এগুলো তৈরি করতে অনেক রাত জেগে করতে হয়। ওকে, সো আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো চলো শুরু করি। 1, সমাজ কাঠামোর রদবদল বলতে বোঝায় সামাজিক? সঠিক উত্তর ক, পরিবর্তন। 2, সামাজিক পরিবর্তন বলতে কোনটিকে বোঝানো হয়? সঠিক উত্তর ক, সমাজের রূপান্তর। 3, সোশিওলজি গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর ক, রবার্টসন। 4, সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন, সংজ্ঞাটি কার? সঠিক উত্তর ক, গিলসবার্গ। 5, সামাজিক পরিবর্তনকে সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন বলেছেন কে? সঠিক উত্তর ক, রস। 6, মানুষের জীবন প্রণালীতে যেসব পরিবর্তন ঘটে তাই সামাজিক পরিবর্তন, উক্তিটি কার? সঠিক উত্তর গ, স্যামুয়েল কোয়েস্তিগ। পরেরটি 7, সামাজিক পরিবর্তনের হার কোন অঞ্চলে দ্রুত ঘটে? সঠিক উত্তর গ, শহর অঞ্চলে। 8, ভূপ্রকৃতির পরিবর্তন আমাদের দৃষ্টিগোচর হয় না কেন? সঠিক উত্তর গ, ধীরগতিসম্পন্ন নয়। কোন পরিবেশের সভ্যতা বেশি বিকশিত হয়েছে? সঠিক উত্তর ক, অনুকূল। 10, সমাজের মূলনীতি কি? এটি সঠিক উত্তর হবে গ, সংস্কৃতি। এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, তোমাকে সবগুলো পড়তে হবে। সো এটি দিয়ে একটি ম্যারাথন ক্লাস নেব, সম্পূর্ণ ক্লাসে এটি পোস্ট করব। ওকে, সো 11, সামাজিক পরিবর্তনের সাথে নিচের কোনটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? সঠিক অ্যান্সার ক, শিক্ষা। 12, সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি কে প্রদান করেন? সঠিক উত্তর গ, প্যারেটো। 13, নিচের কে সামাজিক পরিবর্তনের চক্রাকার মতবাদের প্রবর্তক? সঠিক উত্তর ক, টয়েনবি। 14, নিচের কোন ব্যক্তি সামাজিক পরিবর্তনের চক্রাকার মতবাদের পক্ষে মত দিয়েছেন? সঠিক উত্তর ঘ, প্যারেটো। বেস্ট ইম্পর্টেন্স। 15, সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদে বিশ্বাসীদের অন্যতম কি? সঠিক উত্তর ক, কার্ল মার্কস। 16, কার্ল মার্কস কোন দেশের সমাজবিজ্ঞানী? সঠিক উত্তর গ, জার্মানি। 17, কোন ব্যক্তি সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদের অনুসারী? সঠিক উত্তর ক, হবহাউস। 18, কোন ব্যক্তি সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদের পক্ষে বলেছেন? সঠিক উত্তর ঘ, হার্বার্ট স্পেন্সার। বেস্ট ইম্পর্টেন্স। 19, সমাজ পরিবর্তন সম্পর্কে মার্কসের
তত্ত্বটি কি? সঠিক উত্তর খ রৈখিক। 20 সামাজিক পরিবর্তনের প্যারেটোর তত্ত্বের মূল বক্তব্য কি? সঠিক উত্তর ঘ ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এরপরে আমরা এখন পরের পেজে যাব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 21 সামাজিক পরিবর্তনের এলিট তত্ত্বটি কার? বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ঘ প্যারেটো। 22 কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সঠিক উত্তর খ বাসস্থান। এখন পরেরটি হলো 20 জন্ম মৃত্যু হারের হ্রাস বৃদ্ধি সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান? সঠিক উত্তর খ জৈবিক। 24 মানব সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ কোনটি? সঠিক উত্তর ক সংস্কৃতি। 25 বিবর্তন শব্দটি প্রবক্তা কে? সঠিক উত্তর হবে ক ডারউইন। 26 বিবর্তন শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে ভলবেয়ার। যাই হোক, এটা পড়ে নিও। 27 ইভলিউশন শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হবে ক বিবর্তন। 28 সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিবর্তনের তত্ত্বটি কার? সঠিক উত্তর হবে ঘ হার্বার্ট স্পেন্সার। 29 হার্বার্ট স্পেন্সার কয় ধরনের বিবর্তনের কথা বলেছেন? 3 ধরনের। সঠিক উত্তর হবে খ। সো সর্বশেষ বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক, তোমাদের জন্য শুধুমাত্র, ওকে? কেননা তোমাদের জন্যই সারা জেগে এগুলো তৈরি করতে হয় ভাই। তোমরা অবশ্যই কমন পাবে।